নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে এই যে রেজাল্ট কালকে আসতে চলেছে, অর্থাৎ 4 তারিখে রেজাল্ট আসতে চলেছে ইলেকশনের। আমরা জানি যে 5টা রাজ্যে ইলেকশন হয়েছে এবং এই রেজাল্টগুলো 4 তারিখে আসতে চলেছে। প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পন্ডিচেরি। এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের ভোট কালকে গণনা হবে এবং এই সমস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবে এবং ক্ষমতায় আসবে নতুন কেউ। তো এতে কালকে ট্রেড আমরা কিভাবে করব, সেটা কিভাবে নির্ধারণ করব। দেখুন, যখন এই সমস্ত রেজাল্ট আসে, ইলেকশনের রেজাল্ট, এই রেজাল্টের মাধ্যমেই বোঝা যায় যে বর্তমান যে সরকার চলছে সেই সরকার কতটা স্ট্রং। অর্থাৎ এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের যদি সবকটা রাজ্যই যদি বিজেপির হাতে চলে আসে, তাহলে মার্কেটে কিন্তু বুম হতে পারে মার্কেট। এবং যদি দেখা যায় যে ইনডিসাইড হচ্ছে, অর্থাৎ ডিসাইড করতে পারছে না যে কে জিতছে কে হারছে, তাহলে কিন্তু ভোলাটিলিটি বাড়তে পারে। এবং এই যে ভোলাটিলিটি, এটা কিন্তু এই গণনার সময় সময় কিন্তু দেখা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কখনো বিজেপি এগিয়ে, কখনো তার বিরোধী দল এগিয়ে রয়েছে, তো তখনই কিন্তু একটা ভোলাটিলিটি শুরু হবে। আর এই ভোলাটিলিটি কিন্তু খুবই শার্প ভোলাটিলিটি হবে। অর্থাৎ মার্কেট কখন যে উপরে যাবে কখন নিচে যাবে এ কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, কালকে কিন্তু চার্ট কোনো কাজে দেবে না। বায়ার সেলারের যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজির মাধ্যমেই কিন্তু প্যাটার্ন তৈরি হয়। কিন্তু কালকে যে প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্ন তৈরি হবে সম্পূর্ণ ভোট গণনার উপরে নির্ভর করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কখনো বিজেপির ফেভারে যাচ্ছে, কখনো তার এগেনস্টের ফেভারে যাচ্ছে, তখনই কিন্তু মার্কেট প্রচণ্ড ভোলাটিলিটি হবে। এর আগেও যখন ইলেকশন রেজাল্ট এসেছিল, তখনও কিন্তু আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি হতে চলেছে, তো এই সময় ট্রেড না করাটাই বুদ্ধিমানের কাজ। তো আজকেও আমি ঠিক সেই কথাটাই বলবো যে দেখুন, আমরা ট্রেড সেভাবেই করব যেভাবে আমি প্রতিনিয়ত করতে পারবো। অর্থাৎ আমার রিস্কটা ঠিক থাকবে এবং রেওয়ার্ডটাও ঠিক থাকবে। তো সেভাবে আমি কাজ করব এবং আমার যে সেট আপ রয়েছে সেট আপ অনুসারেই আমি কাজ করব। এটাই হচ্ছে একজন ট্রেডারের সঠিক মাইন্ডসেট। কিন্তু যদি দেখা যায় যে আমার সেট আপ কোনো কাজই করবে না, এটা আমি আগের থেকে যদি বুঝতে পারি, তাহলে আমি সেদিন কেন কাজ করব। আর সবচেয়ে বড় কথা, একদিন তো ট্রেডিংয়ের জন্য নয়, ট্রেডিংয়ের জন্য তো প্রত্যেক দিন রয়েছে, তাই না? তার ভিতরে থেকে একদিন দুদিন যদি আমি ছুটি নেই, সমস্যা কী আছে? দেখুন, অনেকেই চাইবে যে বড় একটা মুভ ক্যাপচার করতে, এবং তারা মনে করে যে আজ কালকের দিনটা, অর্থাৎ রেজাল্টের দিনটা খুবই একটা ভালো দিন, এই দিনে খুব বেশি ইনকাম করা যায়। কিন্তু কথা হচ্ছে কি, যেরকম ইনকাম করা যায় সেরকম লসও হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে প্রিজার্ভ করা। আমরা যদি ক্যাপিটালটাকে প্রিজার্ভ করতে না পারি, তাহলে কিন্তু পরের দিন আমি ট্রেড করতে পারবো না। অর্থাৎ এটাই আমার দোকান, এটাই আমার পুঁজি, এটাই আমার সব কিছু। তো আমার যদি দোকান বন্ধ হয়ে যায়, কালকে যদি কাস্টমার আসেও, তাও তো আমি কিছু করতে পারবো না, তাই না? তো সেই জন্য বলি কি, যে একদিন যদি আপনি ট্রেড নাই করেন, তাহলে ক্ষতি কিছু নয়। হয়তো আপনার প্রেডিকশান ভালো কাজ করবে, কিন্তু এই একদিনে যে আপনি ট্রেড করবেন, এই ট্রেডটা কিন্তু আপনাকে গ্যাম্বলিং মাইন্ডসেট দিয়ে যাবে। অর্থাৎ এই সমস্ত ইভেন্টে যে সমস্ত ট্রেড হয়, সেই ট্রেড সম্পূর্ণ ইমোশনের উপরে ভিত্তি করে হয়। এবং ইমোশান দিয়ে যখনই আপনি ট্রেড করবেন, তখন আপনি ট্রেড করছেন না, আপনি গ্যাম্বলিং করছেন, অর্থাৎ জুয়া খেলছেন। তাই আমি বলি কি, জুয়া খেলা বন্ধ করে দিয়ে সঠিকভাবে আপনি ট্রেড করুন এবং ট্রেডিং শিখুন। আগে ভালো করে শিখুন। আসল কথা হচ্ছে কি, আমরা শিখুন যখনই বলি, যে ট্রেডটা শিখে আপনি ট্রেড করেন, তখনই মনে করে হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সত্যি বন্ধুরা, একটা জিনিস আপনারা ভালো করে বুঝুন,
ট্রেডিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা কাজ করে শুধুমাত্র 20%, এবং আমি নিজে লক্ষ্য করে দেখেছি 20% নয়, এটা 15%-এর মতো কাজ করে। আর বাদ বাকি যা আছে সেটা হচ্ছে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত। তো আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তাহলে আমি বলবো এই সমস্ত ইভেন্টে ট্রেড না করাটাই বুদ্ধিমানের কাজ। তবুও যদি আপনি মনে করেন যে না আমি ট্রেড করবই, তাহলে আমি বলবো যে আপনার যে রিস্ক অ্যাপাটাইট রয়েছে না, আগের থেকে ঠিক করে নিন। অর্থাৎ ট্রেডিংয়ে ঢোকার আগেই আপনি ডিসাইড করে নিন যে আজকে আমি এই টাকাটাই লস করব, এর বেশি লস করব না। যদি দেখেন সে টাকার লস হয়ে গেছে তাহলে আর দ্বিতীয়বার চেষ্টা করতে যাবেন না, এবং আপনি অনায়াসে সেখান থেকে বেরিয়ে আসুন এবং অন্য কাজে মন দিন। একদিন ট্রেড না করলে আপনার ট্রেডিং কেরিয়ারের কিচ্ছু আসে যাবে না, কিন্তু একদিন ট্রেড করতে গিয়ে যদি আপনার পুঁজি হারিয়ে ফেলেন আপনি, তাহলে আর সুযোগই থাকবে না, অর্থাৎ দোকানই আপনার থাকবে না, তো দোকানদারি করবেন কি? তা আমি সবাইকে অ্যাডভাইস করব যে প্রতিনিয়ত যেভাবে ট্রেড করতে পারবেন ঠিক সেইভাবেই ট্রেড করুন, এবং অবশ্যই চাইবো যে আপনি সফল ট্রেডার হন এবং প্রফিটেবল ট্রেডার হন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।